এই যান্ত্রিক জীবনে যখন রক্তের সম্পর্কগুলোই আপন হয় না, সেখানে বাগানি পরিবারের ভাই বোনদের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পাওয়া আসলে আল্লাহর অশেষ একটা রহমত। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার সামনে যে এতগুলো সতেজ সুন্দর চারা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার আরেকজন বড় বাগানি ভাই, বিলেতের বাগান বাড়ির মেহেদি ভাইয়ের ভালোবাসা এবং স্নেহ। উনি নিজে এসে আমার আব্বার টেকওয়েতে এসে আমাকে এই চারাগুলো দিয়ে গেছেন। আসলে এই বছর আমার মা, আমার নানু অসুস্থ থাকায় বাংলাদেশ চলে গিয়েছিলেন, তো সেভাবে চারা করতে পারেননি। আমি মেহেদি ভাইকে শুধু একবার রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমাকে কি কিছু চারা দেওয়া যাবে, আমি কিনে নেব। কিন্তু ভাইয়া আমাকে একবার আমাদের এখানে একটা লোকাল বাঙালি স্টোরে যে দিয়ে আসছেন, ওইখান থেকে আসলে সেই তারা আমাকে আর খবরটা দেয়নি। কিন্তু ভাইয়া যখন জানতে পেরেছেন, উনি নিজে এসে আমাকে এই চারাগুলো দিয়ে গেছেন এবং উনি বলেছেন যে প্লিজ আপনি কোনো টাকার কথা বলবেন না, আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেব না, সামান্য উপহার। আমি ভাইয়ার কাছে শুধু কয়েকটা শিম গাছের চারা চেয়েছিলাম। দেখেন ভাইয়া এতগুলা বেগুন, কালো মরিচের চারা, পুঁই শাকের চারা, একটা নাগামরিচের চারা, ওই দিকটাতে আছে ধুন্দলের চারা, করজেটের চারা, আর পেছনে আছে 3টা শিমের চারা। আমি আসলে খুবই খুবই মানে আমি ভাষায় বলে বোঝাতে পারি না। আপনাদের আন্তরিকতা দেখে আমি এত মনোমুগ্ধ হয়েছি ভাই, মানে আমি বলে বোঝাতে পারবো না। মেহেদি ভাই, আপনি কষ্ট করে এসে আমার আব্বার টেকওয়েতে এগুলো দিয়ে গেছেন। আমি খুবই সরি, আপনি অনেক আগে দিয়ে গেছেন, কিন্তু বিভিন্ন কারণবশত আসলে আমার এই থ্যাংক ইউ ভিডিওটা করা হয়নি। আমি এই জন্য খুবই দুঃখিত, কিন্তু আমি যতটা বলছি আপনি তার চেয়ে অনেক বেশি ডিজার্ভ করেন। আমি বলে বোঝাতে পারবো না আপনাকে আমি কিভাবে যে ধন্যবাদ দিব। আসলে আপনাদের ভালোবাসা আর এই স্নেহটাই আমাদের জন্য অনেক বড়। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চাই যেন আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে আর আপনার বাগানটার ভেতরে একদম রহমত এবং বরকতে ভরে দিন। আসসালামু আলাইকুম।